মর্নিং স্টুডেন্টস, আজকে 23শে নভেম্বর 2024। আজকের দিনটা সেরকম ইম্পর্টেন্ট নয়, কিন্তু আগামীকাল অনেকের কাছেই খুবই ইম্পর্টেন্ট একটা ডেট। 24শে নভেম্বর 2024 কমন অ্যাডমিশান টেস্টের ডেট। তোমরা যারা এই ক্যাট এক্সামের জন্যে হার্ড অ্যান্ড সোল ট্রাই করেছো এবং এখনও করছো, আমি জানি প্র্যাকটিস করে যাচ্ছ, তাদের সবার জন্য আমার শুভেচ্ছা। তোমরা ম্যাক্স টু ম্যাক্স পার্সেন্টাইল যাতে পাও, আমার মন থেকে আমি সেটাই চাই। আর তোমরা নিশ্চয়ই জানো যে আইআইএম কলেজগুলোতে অ্যাডমিশান পেতে গেলে 90% ওপরে থাকলেই কিন্তু সেফ জোনে থাকবে। আর যেহেতু নতুন কিছু আইআইএম কলেজ হয়েছে, সেইগুলোর জন্য হয়তো 85% অবধি নামতে পারে, অনলি ফর আইআইএম কলেজগুলোতে অ্যাডমিশানের জন্য। এইবার যারা সারা বছর ধরে পরিশ্রম করার পরেও, ফুল ট্রাই করার পরেও এইরকম পার্সেন্টাইল পাবে না, মানে যারা ধরো আইআইএম কলেজগুলোতে অ্যাডমিশান পাবে না, তাদের মধ্যে অনেকেই এমন থাকে যে তারা ভেবে নেয় যে লাইফটা শেষ, যে আর কোনো অপশান নেই, এবং ভেঙে পড়ে এবং আবার পরের বছরের জন্য হয়তো ট্রাই করে, আবার পরের বছরের জন্যে প্রিপারেশান নেওয়া বা বিভিন্ন কোচিং সেন্টারে অ্যাডমিশান নিয়ে সেখান থেকে প্র্যাকটিস করা, এই সবগুলো শুরু করে দেয়। দেখো, আমি বলছি না এটা করা উচিত নয়, তা নয়, কিন্তু একটা বছর লস করা, বিশেষ করে এইরকম একটা গ্র্যাজুয়েশান কমপ্লিট করে নিশ্চয়ই তোমরা করছো সবাই, তো এরপরে একটা বছর লস না করে আমি বলবো, যদি তোমার পার্সেন্টাইল 60-র ওপরে থাকে, অ্যাবভ 60 থাকে, তাহলে কিন্তু আরও অনেক অপশানস আছে, আরও অনেক এমবিএ কলেজেস আছে, ভালো ভালো এমবিএ কলেজেস আছে, যেখান থেকে কিন্তু এমবিএটা করার পর তুমি কিন্তু একটা হ্যান্ডসাম স্যালারির চাকরি পেতে পারো। কারণ মনে রাখবে যে আইআইএম কলেজ ছাড়া অন্য কোনো কলেজে অ্যাডমিশান পেলে ভালো চাকরির সুযোগ পাবে না বা ভালো শিখতে পারবে না, এই ধারণাটা কিন্তু কমপ্লিটলি ভুল। কারণ এমন বেশ কিছু ভালো ভালো কলেজ আছে অল ওভার দ্য ইন্ডিয়া, এবং শুধু তাই নয়, যেহেতু আমি পশ্চিমবঙ্গের স্টুডেন্টদের জন্যেই ভিডিও করি, তো বিশেষ করে পশ্চিমবঙ্গে আমাদের কলকাতার কাছে বেশ কিছু ভালো প্রাইভেট এমবিএ কলেজেস আছে, যেখানে কিন্তু পড়াশুনোর যে এনভায়রনমেন্ট, যে কারিকুলাম, যে ট্রেনিং সেশন, যেগুলো ভীষণ ইম্পর্ট্যান্ট, যে সফট স্কিলের যে ট্রেনিং সেশন, বিভিন্ন কোম্পানিতে, ইন্ডাস্ট্রিতে নিয়ে গিয়ে ভিজিট করিয়ে সেখান থেকে প্র্যাকটিক্যাল নলেজ নেওয়ার যে অ্যাসপেক্ট, এই সমস্ত বিষয়গুলো কিন্তু কোনো অংশেই একটা আইআইএম ইনস্টিটিউটের চেয়ে কম নয়। এবং তার সাথে সাথে এই সমস্ত ইনস্টিটিউট যেহেতু অনেকগুলো বছর ধরে এই এমবিএ কোর্স রান করাচ্ছে, তার ফলে তাদের যে প্লেসমেন্ট টিম আছে তাদের সঙ্গেও কিন্তু মানে অল ওভার ইন্ডিয়া শুধু নয়, ইভেন ওভারসিজ বা ইন্টারন্যাশনাল যে সমস্ত এমএনসিসগুলো আছে তাদের সঙ্গেও কিন্তু সেই সব প্লেসমেন্ট টিমের টাই আপ আছে, যার ফলে সেই সমস্ত এমএনসিস থেকে প্রফেশনালসরা এসে বিভিন্ন ট্রেনিং সারা বছর ধরে দেয়, ইভেন ফাইনাল ইয়ারে প্লেসমেন্ট ড্রাইভে অ্যাটেন্ড করে স্টুডেন্টদের কিন্তু হায়ার করে নিয়ে যায়, যে সমস্ত স্টুডেন্টরা নিজেদের এলিজিবিলিটি প্রুভ করতে পারে ইন্টারভিউ বা এক্সামের মাধ্যমে। সো আমি তোমাদের বলবো, যাদের এক বছর ওয়েস্ট করার মতো সময় আছে, বা যারা একদম মানে কি বলবো, মানে আর কোনো, অনেকে থাকে একগুঁয়ে, মানে শুনবেই না, তাদের কথা আলাদা, কিন্তু বাদ বাকি যাদের ধরো অত সময় নেই যে আবার একটা বছর ওয়েস্ট করে আবার পড়াশুনো করব, আবার পরের বছরের জন্য ট্রাই করব, আবার যদি না হয়, কারণ ক্যাট এক্সাম, এই এক্সামে এই অ্যাবভ মানে এই আইআইএম কলেজগুলোতে সীমিত সংখ্যক সিট, সেইখানে অ্যাডমিশান নেওয়ার জন্যে মোটামুটি গ্র্যাজুয়েট যে সমস্ত ক্যান্ডিডেট, তারা প্রত্যেকেই কিন্তু ট্রাই করছে, অনেক স্টুডেন্ট ট্রাই করছে, এবং ক্যাটে কিন্তু যথেষ্ট একটা টাফ এক্সাম, এবং কম্পিটিশান ভীষণ হাই। তো সেখানে পরের বছরও তুমি হয়তো ভালো পড়াশুনোয়, কিন্তু তাও যে তুমি ওই আইআইএম কলেজে অ্যাডমিশান পাবে তার কিন্তু কোনো সিউরিটি নেই। কারণ বেসিক ব্যাপারটা তোমাকে বুঝতে হবে যে যেখানে সিট সংখ্যাই সীমিত, তো
শুধু শুধু এই টাইমটা ওয়েস্ট না করে আমি বলবো এই সমস্ত কলেজ, যে কলেজগুলোতে এই আমি যেগুলো বললাম এই সমস্ত ফেসিলিটিস আছে, এবং আর একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার সেটা হচ্ছে ফিজ। একটা আইআইএম কলেজে মানে অ্যাডমিশান নিয়ে 2 বছরের কোর্স কমপ্লিট করতে অ্যাভারেজে মিনিমাম 17 লাখ থেকে শুরু করে 25-26 লাখ টাকার ওপর খরচ হয়ে যায়। সেখানে তুমি কিন্তু একটা ভালো প্রাইভেট এমবিএ কলেজ, যেখানে কমপ্লিট এই কর্পোরেট কালচার আছে, এবং যেটা বললাম যে একটা আইআইএম কলেজে যেভাবে কারিকুলাম সেট করা, ঠিক সেইভাবে সেখানকারও কারিকুলাম সেট করা, এবং সেইভাবেই প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্স দেওয়া হয়। তো সেই সমস্ত কলেজে কিন্তু কোর্স ফি অনেক অ্যাফোর্ডেবল, অনেকটাই অ্যাফোর্ডেবল। সো ক্যাটের পার্সেন্টাইল যদি ওই অ্যাবভ 60 থাকে তাহলে কিন্তু তোমরা এই অপশানসগুলো নিতে পারো। আর বাই চান্স যদি তাও না পাও, বা ধরো ক্যাট এক্সামটা দাওনি, এমনও অনেকে থাকতে পারো, কিন্তু মনে মনে ইচ্ছা আছে এমবিএ করার, তাদের জন্য বলবো যে ক্যাট ছাড়াও প্রচুর এন্ট্রান্স এক্সাম আছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলের জয়েন্ট এন্ট্রান্সের এন্ট্রান্স বোর্ডের যেই ম্যাট আছে, দেন জি ম্যাট আছে। জি ম্যাট একটা অসাধারণ মানে এন্ট্রান্স এক্সাম আমি বলবো, বিশেষ করে যারা ইন্টারন্যাশনাল যে সমস্ত ইউনিভার্সিটিস আছে, বা মানে ইউকে, ইউএসএ, অস্ট্রেলিয়া, এই সমস্ত জায়গার যে টপ লেভেলের এমবিএ কলেজেস আছে, সেখানে গিয়ে যারা এমবিএ করতে চায় তাদের জন্য জিম্যাট আইডিয়াল। এবং শুধু তাই নয়, সেই জিম্যাটের স্কোর দিয়ে তুমি বিদেশে নয়, তুমি আমাদের এই ওয়েস্ট বেঙ্গলেরও টপ কলেজে চান্স পেতে পারো জিম্যাটের স্কোর দিয়ে। আর জিম্যাটের সুবিধা হচ্ছে তুমি সারা বছরে 15-16 দিন অন্তর, ধরো একবার তুমি পরীক্ষায় বসলে, মনের মতো পার্সেন্টাইল পেলে না, সেক্ষেত্রে আবার তুমি মানে 15-16 দিন পরে একটা মিনিমাম ডেট আছে, এই ডেটে মানে একটা ডেজ আছে, সেই ডেট পার করেই তুমি আবার এক্সামে বসতে পারো। জিম্যাটে অনলাইন টেস্ট হয়, এবং সারা বছরে তুমি 5 বার এক্সামটা দিতে পারবে। তো যাই হোক, এই জিম্যাটের স্কোর কিন্তু আমাদের এখানেও ভ্যালিড, মানে অল ওভার ইন্ডিয়া যে কোনো ভালো টপ লেভেলের এমবিএ কলেজগুলোতেও ভ্যালিড, ইভেন ইন্টারন্যাশনাল এমবিএ কলেজগুলোতেও ভ্যালিড। তো একটাই এক্সাম দিয়ে তোমার অনেকটা কভার হয়ে যাচ্ছে, এবং জিম্যাটের যে স্কোর, সেই স্কোরটাও কিন্তু মানে বেশ কিছু বছর ধরে ভ্যালিড। তো যেটাও কিন্তু খুব ফ্লেক্সিবল হয়ে যায়, মানে একবার জিম্যাট দিয়ে তুমি একটা ভালো স্কোর যদি অ্যাচিভ করে নিতে পারো, সেক্ষেত্রে তুমি কিন্তু এই বছরেই ধরো অ্যাডমিশান না নিয়ে তুমি 2-3 বছর পরেও মানে অ্যাডমিশান নিতে পারো সেই স্কোরের ভিত্তিতেই। এই সমস্ত ফেসিলিটিগুলো কিন্তু ক্যাটে নেই, ক্যাটের এক্সামে নেই। মানে ক্যাটের যে স্কোর, সেই স্কোরটা 1 বছরই ভ্যালিড হয়। এবং সবচেয়ে বড় কথা যেটা, সেটা হচ্ছে তুমি সারা বছরে ওই একবারই পরীক্ষাটা দেওয়ার সুযোগ পাচ্ছ, আবার 1 বছর ওয়েট করতে হয় এই এক্সাম দেওয়ার জন্য। তো ক্যাটে যেটা বললাম যে যারা ভালো মার্কস পেয়ে গেলে তাদের ব্যাপারটা আলাদা, কিন্তু যারা পেলে না বা যারা দাওনি তাদের জন্য প্রচুর আদার্স এন্ট্রান্স এক্সাম আছে, যেগুলো বললাম। ওই আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেই ম্যাট আছে, জি ম্যাট আছে, দেন ম্যাট, ভ্যাট, আরও প্রচুর এক্সামস আছে। সেইগুলোর মধ্যে যে কোনো একটা দাও বা দুটো দাও, যাই দাও, কিন্তু যে সমস্ত কলেজগুলো আছে না, যে সমস্ত প্রাইভেট কলেজ আছে বা ইউনিভার্সিটিতে আছে, ভালো ভালো কলেজ আছে, সেই সমস্ত কলেজে কলেজ টু কলেজ ভ্যারি করে যে তারা কোন কোন এন্ট্রান্স এক্সামগুলোকে মানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে রেখেছে। কারণ ম্যাক্সিমাম ভালো ভালো এমবিএ কলেজে একটা এমবিএ কোর্সে অ্যাডমিশান নিতে গেলে যে মিনিমাম এলিজিবিলিটি দরকার হয়, সেটা হচ্ছে যে তোমাকে গ্র্যাজুয়েশান কোর্সে, মানে গ্র্যাজুয়েশান করার সময় যে পার্সেন্টেজ পেয়েছো সেটা মিনিমাম 50% হতে হবে জেনারেল ক্যান্ডিডেটদের জন্যে। এবং যে কোনো একটা এরকম এন্ট্রান্স এক্সাম, সেটাতে কিন্তু একটা ভ্যালিড স্কোর থাকতে হবে। সেই স্কোরটা কত সেটা কলেজ টু কলেজ ভ্যারি করে। এবং তারপরে, এবং এটা পেলেই যে এই মানে এইটা হলেই যে তুমি অ্যাডমিশান পেয়ে যাবে তা নয়, তারপরে সেই কলেজে নিজস্ব জিডিপিআই সেশন থাকে, তার মাধ্যমে তারা কিন্তু ক্যান্ডিডেটদের বাছাই করে, চুজ করে। সো আমি তোমাদের বলবো যে আরও একটা বছর ক্যাটের জন্যে, মানে ধরো এই বছর ভালো রেজাল্ট করলে না, তো একটা বছর আবার ক্যাটের প্রিপারেশানের জন্য ওয়েস্ট না করে তুমি এই বছরই এই ক্যাটের যদি অ্যাবভ 50% পার্সেন্টাইল পেয়ে থাকো, সেইটা দিয়ে, বা অন্য কোনো এন্ট্রান্স এক্সামের পার্সেন্টাইল দিয়ে বা র্যাঙ্ক দিয়ে, সেইটা দিয়ে তুমি অ্যাডমিশান নিয়ে নাও এমবিএ কলেজে, অন্য কোনো ভালো প্রাইভেট এমবিএ কলেজে। তাহলে এই মানে 1 বছর পরে আবার তুমি আবার ক্যাটের এক্সাম দেবে, তারপরে এমবিএ করবে, তার চেয়ে তুমি এই 1 বছরে তোমার এমবিএ কোর্সের 1 বছর কমপ্লিট হয়ে যাবে, তুমি এগিয়ে থাকবে। এবং মেন জিনিস তো তোমার ওটাই যে তুমি এমবিএ করতে চাও, তোমার এমবিএ ডিগ্রিটা চাই, এবং
একটা ম্যানেজার হওয়ার টোটাল কোয়ালিটিস, টোটাল নলেজ যা যা দরকার হয় সেটা নিতে চাও এবং পার্টিকুলার কোনো একটা বা দুটো স্পেশালাইজেশনস নিয়ে সেই বিষয়েতে আরও ইন ডিটেল জানতে চাও, আরও ইন ডিটেল শিখতে চাও, যেটা কিনা তোমাকে ভবিষ্যতে চাকরির জীবনে কমপ্লিটলি হেল্প করবে, চাকরি পেতে সাহায্য করবে। তো সেই ব্যাপারটাকে ফোকাস করো। ক্যাট ক্র্যাক করাটা তোমার মেন মুখ্য নয়, তোমার মেন মুখ্য হচ্ছে একটা ভালো জায়গায় চাকরি পাওয়া, নিজের ক্ষমতায় টপ লেভেলের একটা এমএনসিতে চাকরি পাওয়া। তো সেইটা মানে পাওয়ার অনেকগুলো ওয়েস আছে। এমবিএ করতে হবে, এমবিএটা একটা খুব ইম্পর্টেন্ট একটা গেটওয়ে আমি বলবো এমবিএ ডিগ্রিটা। কারণ যে কোনো টপ লেভেলের এমএনসিতে চাকরি পাওয়ার ক্ষেত্রে যে এমবিএ শুধু হেল্প করে তা নয়, চাকরি পাওয়ার পরেও যে স্যালারি হাইক বলো বা পদোন্নতি বলো, ইভেন কোম্পানি সুইচ করে অন্য কোম্পানিতে গেলে যে স্যালারি বাড়ার চান্স থাকে, সেই সমস্তগুলো কিন্তু অনেক বুস্ট করে দেয় একটা এমবিএ ডিগ্রি। তো সেইটার দরকার আছে। তো সেই এমবিএ কোর্সটার ওপর ফোকাস করো। পরীক্ষাটা কালকে ভালোভাবে দাও এবং একদম ফ্রি মাইন্ডে দাও। বেশি মনে ভয় নিয়ে টেনশান নিয়ে পরীক্ষা দিলে ভালো হয় না। তো ফ্রি মাইন্ডে দাও যে আমি যেটুকু চেষ্টা করেছি, আমার যেটুকু করার ছিল আমি করেছি, এবার এক্সাম দেবো, এক্সাম ভালো হলে হবে, না হলে প্রচুর অপশানস আছে। এই মেন্টালিটি নিয়ে দাও, দেখবে এক্সামও ভালো হবে। আর ওই এক্সাম যদি বাই চান্স খারাপও হয়, তোমার মনে কোনো আফসোস থাকবে না এবং তুমি ডিটারমাইন্ড থাকবে যে ঠিক আছে অন্য অপশানসগুলো দেখছি এবার। তো যাই হোক, এই 2025-26 সেশনের কিন্তু অ্যাডমিশান যে মানে প্রফেশনাল অ্যাডমিশান বা সিট বুকিং এগুলো কিন্তু স্টার্ট হয়ে গেছে অনেক ভালো ভালো এমবিএ কলেজে, টপ লেভেলের প্রাইভেট এমবিএ কলেজে। সেই সমস্ত কলেজে অ্যাফোর্ডেবল ফিজ রয়েছে, প্লাস যে সমস্ত গুড কোয়ালিটির থাকা দরকার একটা এমবিএ কলেজে সেই সমস্ত রয়েছে। এবং সেই সমস্ত কলেজের মধ্যে এমন কলেজে রয়েছে যারা কিন্তু বিজনেস অ্যানালিটিক্স অথবা ডেটা সায়েন্স এই টাইপের মানে খুব রেয়ার স্পেশালাইজেশানস অফার করছে, যে স্পেশালাইজেশানসগুলো কিন্তু তোমাদের চাকরি পেতে অনেক এক্সট্রা একটা মাইলেজ দিতে পারে। তো সেই সমস্ত কলেজ সম্পর্কে খোঁজখবর নাও। যদি আমার থেকে কিছু জানার থাকে এই কলেজগুলো নিয়ে বা মানে এমবিএ কোর্সের কোনো বিষয় নিয়ে বা এই স্পেশালাইজেশানসগুলোর বিষয় নিয়ে, যে তোমার পার্টিকুলার কোন স্পেশালাইজেশানটা চুজ করা উচিত, যেটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট। তুমি ক্যাটে ভালো রেজাল্ট করবে, তার চেয়েও বেশি ইম্পর্ট্যান্ট যে ক্যাটে কীভাবে ভালো রেজাল্ট করতে পারবো, তার চেয়েও বেশি ইম্পর্ট্যান্ট এইটা নিয়ে তোমার চিন্তাভাবনা করা উচিত যে কোন স্পেশালাইজেশানটা চুজ করলে ভবিষ্যতে আমি ভালো চাকরি পেতে পারি, ভবিষ্যতে আমার কেরিয়ার পাথটা টপ লেভেলে যেতে পারে, ভবিষ্যতে যেটা আরও বেশি ডিম্যান্ড বাড়বে, সেটা বেশি ইম্পর্ট্যান্ট। তো সেই সমস্ত বিষয় নিয়ে চিন্তাভাবনা করো এবং সেই সমস্ত বিষয় নিয়ে যদি কোনো তথ্য জানতে চাও আমার থেকে, তাহলে আমাকে অবশ্যই কল বা হোয়াটসঅ্যাপ করো, আমি অবশ্যই তোমাদের হেল্প করে দেবো। তো যাই হোক, আগামীকাল পরীক্ষাটা ভালো করে দাও এবং যদি মনে হয় যে এই ভিডিওটা হেল্পফুল তাহলে অবশ্যই লাইক করো, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করো তোকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও, আর এই ভিডিওটা যতটা পারো শেয়ার করে দিও। টাটা।